বৈষম্যহীন ও ন্যায়বিচারে দেশ করতে ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন জামাতের আমির শফিকুর রহমান। যে সুযোগ তৈরি হয়েছে তার সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সুন্দর দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন তারা। ইয়ার বাদলের রিপোর্ট। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে সারা দেশ থেকে সংগঠনটির নেতাকর্মীরা যোগ দেয়। এতে দেশের ইসলামী দলগুলোর পাশাপাশি অন্যান্য দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়। অধিবেশনে ইসলামী দলের নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীদের সুযোগ দেয়া যাবে না। গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করে তারা। ঐক্য থাকলে কেউ ফাটল ধরাতে পারবে না। জালিম হাসিনা সরকারকে এই দেশে আনে তার উপযুক্ত বিচার, তার ফাঁসির কাছে ঝুলানোর দাবি আমরা করতেছি। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী প্রজন্মের জন্য প্রত্যাশার দেশ গড়তে হলে সবাইকে এক থাকতে হবে। আমাদের চাওয়া যায় যেরকম করেই হোক, আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে জামায়াতের আমির বলেন, সোনার বাংলাদেশকে তারা শ্মশানে পরিণত করেছে। আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। আমরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, ভারসাম্য চাই, সাম্য চাই, বৈষম্য চাই না। বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, দেশের স্বার্থে কোনো ছাড় দেয়া হবে না। আকাঙ্ক্ষিত জীবনের অবসান ঘটেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুতরাং এই সুযোগের একটা ভালো ব্যবহার আমাদের করতে হবে। আর বাদল, RTV, ঢাকা।